দর্শক, গাজীপুর থেকে জয়দেবপুরের প্রবেশপথে লেভেল ক্রসিং এ ফ্লাইওভার না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ফ্লাইওভার নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, সাধারণ মানুষের ভোগান্তি কেমন হচ্ছে জানাবেন। রুবা, আসলে ঢাকা থেকে গাজীপুর এবং গাজীপুর থেকে জয়দেবপুরের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু একটি লেভেল ক্রসিং রয়েছে। লেভেল ক্রসিংয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আসলে যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই লেভেল ক্রসিং পার হয়ে কিন্তু জয়দেবপুরে আসলে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং শহীদ তাজউদ্দিন আহমেদের মতো মেডিকেল কলেজ থেকে শুরু করে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এই জয়দেবপুরে লেভেল ক্রসিং পার হয়ে কিন্তু আসতে হয় এবং এতে করে কিন্তু কয়েক কর্মঘণ্টা নষ্ট হয়। আমি যদি একটু জানিয়ে রাখি যে প্রতিদিন এই লেভেল ক্রসিং দিয়ে কিন্তু 72টি ট্রেন কিন্তু আসলে যাতায়াত করে। 72টি ট্রেন যাতায়াত করে যদি একটি সমীকরণে একটি ট্রেন যদি 5 মিনিট করেও লেভেল ক্রসিং বন্ধ থাকে তাহলে প্রতিদিন কিন্তু 6 কর্মঘণ্টা করে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এতে ভোগান্তিতে পড়েছে। সাধারণ মানুষের চাওয়া যে আসলে এই লেভেল ক্রসিংটা যদি আসলে করা হয় তাহলে কিন্তু আসলে এই প্রতি 24 ঘন্টায় যে 6 কর্মদিবস ঘন্টা যে নষ্ট হয় সেই কর্মঘণ্টা নষ্ট হবে না এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু স্বস্তিতে এই রাস্তায় চলাচল করতে পারে। আরেকটি সমস্যা রয়েছে, সন্ধ্যা হলেই এই লেভেল ক্রসিংয়ের পাশে অর্থাৎ এই জয়দেবপুরের রাস্তায় কিন্তু প্রতিনিয়ত ফুটপাতে দোকান বসে এবং সেই দোকানে বসেও কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দাবি আইন শৃঙ্খলা বাহিনী যেন এই দোকানকে উচ্ছেদ করে এই চলাচলের রাস্তা সুগম করে দেয়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। রুবা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।